গুড মর্নিং বন্ধুরা। শীতের প্রায় শেষ দিক, একটা ফুল বাম্পারভাবে ফুটে চলেছে। আমি দেখাচ্ছি, খুবই সহজ করা, কোনো ব্যাপার না। তোমরা সামনের বছর শীতে অবশ্যই এই ফুলটা ট্রাই করো। আমি দেখাচ্ছি ফুল এবং ফুলের বীজ কী করে হয় সেগুলো আমি দেখাচ্ছি। এই ফুলটার নাম হলো হলিহক। বিভিন্ন কালারের পাওয়া যায়, আমার কাছেও অনেকগুলো কালারই হয়েছে। দেখো ফুলগুলো কতটা সুন্দর বন্ধুরা। এই হলো ফুলগুলো, এক একটা ডালে মানে কত যে ফুল ফুটে আছে তার কোনো হিসেব নেই। তো আমার এগুলো কিন্তু বীজ থেকে গাছ করা। আমি ভার্মি কম্পোস্ট আর কোকোপিটে কিন্তু বীজ ফেলেছিলাম, এগুলো মাটিতে বসানো। এগুলো সেখান থেকে চারা বেরিয়ে 4-5 পাতা হওয়ার পরেই কিন্তু আমি এই এক একটা টবে দেখো, কোনোটায় 3টে কোনোটায় 4টে করে কিন্তু ফাইনাল রিপোর্টিংই করে দিয়েছি। যেহেতু খুব চারা রিপোর্টিং করেছিলাম তাই খুব একটা সার কিছু মেশাইনি। ভার্মি কম্পোস্ট 30% বা শুকনো গোবর সার, তার সাথে 70% গার্ডেন সয়েল দিয়ে, তার সাথে সামান্য একটু নিমখোল মিশিয়েছিলাম যাতে পোকামাকড় না হয়। সেইভাবে গাছটা বসিয়েছিলাম। গাছ আপনার সেই ঠান্ডা পড়ার সাথে সাথে বড় হতে শুরু করেছে এবং বেশ কিছুটা বড় হলে গ্রোথ নিলে বুঝতে পারবে। তখন শুধু কিন্তু প্রত্যেক সপ্তাহে সর্ষের খোলের জল পাতলা পাতলা করে দিতে হবে, রোদ না থাকা অবস্থায়, রোদ ওঠার আগে বা রোদ ওঠার পরে। তাহলে গাছ দারুণভাবে গ্রোথ নেবে এবং এরকম এক একটা স্টিক ধরে কিন্তু কলি বেরোতে শুরু করবে। দেখো গাছে কিন্তু এখনও প্রচুর পরিমাণে কিন্তু কলি রয়েছে। এই যে এবার এই ফুলটা কী হয়, শীতের একদম প্রথম দিকেই কিন্তু ফোটে না, একটু পরের দিকে ফোটে এবং যদি গরম বেশি পড়ে যায় এইখান থেকেই কিন্তু ফুলের বীজ তৈরি হবে, এইখান থেকেই ফুলের বীজ তৈরি হবে। তো সেই বীজগুলো যদি ফাঙ্গিসাইড দিয়ে এয়ারটাইট করে রাখা যায় তাহলে পরের বছর কিন্তু আবার কিন্তু এই বীজ থেকে কিন্তু গাছ করা যাবে। দারুণ ফুলটা, দেখো কত রকম কালার আছে। আমার কাছে আপাতত বীজ থেকে করেছিলাম, কি কালার জানি না, মিলিয়ে মিশিয়ে করেছিলাম, তাতে গিয়ে এই কটা কালার আমি পেয়েছি। এগুলো কিন্তু সাদা নয়, একটু পিঙ্ক ভাব রয়েছে। এটা পিঙ্ক আর পুরোটাই পিঙ্ক, মাঝখানটা একটু সাদা। আর এই দেখো একটা দুধে আলতা কালার, খুব সুন্দর লাল রং, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনগুলো। সাদাও হয়, তো একদম পিওর যে স্নো হোয়াইটটা সেটা এবার আমার কাছে নেই, বা আমি তো অনেক গাছ বন্ধুদের দিয়ে দিয়েছি, সেখানে হয়তো কারোর বাড়িতে হয়েছে হয়তো সাদাটা। যাই হোক, এবার এই গাছের মেন ব্যাপার হলো সানলাইটে থাকলে খুব ভালো ফুল হবে, দুবেলা জল দিতে হবে। এরকমও এক দিন হয়েছে যে আমাকে 3 বেলাও জল দিতে হয়েছে। সকালবেলা 8টা-9টার দিকে একবার দিয়েছি। গাছ রোদ পেলেই এই গাছের পাতাগুলো মরা পাতার মতো ঝিমিয়ে যায়, তখন হয়তো কোনো দিন 12টা-1টার সময়ও আবার দিয়েছি, আবার বিকেলবেলা 4টার সময়ও দিয়েছি। আর এখন তো যা গরম পড়ে গেছে, এখন আমি 3 বারই জল দিচ্ছি। যে এখন একবার জল দেওয়া হয়ে গেছে, দুপুর 12টা নাগাদ এসে একবার জল দেবো, কোনো ক্ষতি হয় না গাছের তাতে। আর এই গাছ বড় হওয়ার পরে বাকি আর সার মেশাতে হবে বলতে গেলে, ওই মাটি খুঁচিয়ে গাছ একটু বড় হওয়ার পর 1 মাস 1.5 মাস বয়স হয়ে যাওয়ার পর কিন্তু মাটি খুঁচিয়ে এক একটা, ধরো এগুলো 8 ইঞ্চি পট, 8 ইঞ্চি পটে আমি হাফ মুঠো হাড় গুঁড়ো দিয়েছি, তার সাথে 1 চামচ, একটা বড় চামচের মতো শিংকুচি সেটা মিশিয়েছি, এবং হচ্ছে তোমার এই 3টে জিনিস, হাড় গুঁড়ো, শিংকুচি আর হলো ভার্মি কম্পোস্ট হাফ মুঠো, এই 3টে মিশিয়ে গাছে যাতে না লাগে সেইভাবে কিন্তু মাটি খুঁচিয়ে দিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো খাবার লাগেনি, কোনো ড্যাপ, কোনো রাসায়নিক খাবার কিচ্ছু লাগেনি। তাতেই কিন্তু বন্ধুরা দেখো এত সুন্দর ফুল, ভীষণ সুন্দর। তা আমি এইবার বীজগুলো রাখার চেষ্টা করব। এবার অনলাইনে বীজ আনিয়েছিলাম সব, এবার রেখে সামনের বছর কিন্তু আবার এই গাছটা করব। তোমরাও কিন্তু ট্রাই করো, এই গাছটা খুব সুন্দর ফুল হয়।